যার মায়ের ধন হারায় সে বোঝে হারানোর কি যন্ত্রণা। দর্শক, এই মুহূর্তে আমি আছি রূপগঞ্জ থানার চনপাড়ায় তানিয়ার বাবার সাথে, এবং এখানে তানিয়ার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে। আসলে কোথা থেকে তানিয়া হারিয়ে গিয়েছে, নাকি তানিয়ার কোনো প্রবলেম ছিল, এগুলো বিস্তারিত আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। তানিয়ার বয়স আনুমানিক কত ছিল? আনুমানিক 13 পার হয়েছে আর কি। 13 পার হয়েছে। আপনি কি হন তানিয়ার? আমি তানিয়ার বাবা। আচ্ছা, আমি আমার মায়ের চাই, আমি আর কিছু চাই না। ও যেভাবে পারুক আমার মায়ে আমার কাছে আইনা বুঝাই দেখ, বাস। আমার দর্শকের কাছে, আইনের কাছে, সবার কাছে, আপনাদের কাছে একই দাবি আমার মায়েরা আমার বুকে আইনা দেখ, বাস। আপনার নামটা বলেন। আমার নাম তাসলিমা। আপনি মেয়ের কি হন? আমি মেয়ের ফুপু হই। এই মাসের 6 তারিখে ও সকাল 8টা বাজে ঘর থেকে বের হয়ে নদী পার হয়েছে। আমাদের এখানে নদী পার হইতে হয়, যাইতে গেলেও নদী পার হয়ে যেতে হয়, আসতে গেলেও নদী পার হয়ে আসতে হয়। তো ওই নদীতে ট্রলারে পার হয়ে বলছে যে এই ট্রলারে পার হয়েছে, ও বলছে সকাল 8টা বাজে। কেলে আরও গার্মেন্টসের মানুষ আসা যাওয়া করে, তখন বলা হয়েছে যে ও দোকানে যাইতেছে। দোকানের কথা বলেই ঘর থেকে বের হয়েছে। এই কথাটা কাকে বলে বের হয়েছে? ওই এই নৌকালারে বলছে, যে নৌকাটার মাঝি ছিল, ওরে বলা হয়েছে যে আমি ওই পার যাইতাছি, তা কিল্লিগা যাস, কইছে আমি দোকানে যাইতাছি। এটা কি আপনার মায়ের বাসা থেকে বের হয়েছে? হ্যাঁ, আমার মার বাসা থেকে বেরোছি। কিন্তু তারপরে কি হয়েছে, আমি এখানেই ছিলাম, চনপাড়ায় ছিলাম, আমি সাভার ছিলাম না। কেননা আমার মা ওইখানে একা থাকে, আমার মা থাকে, আমার বুড়া নানা নানি থাকে, আর আমার ছোট একটা ছেলে থাকে, ওইখানেও ছিল। 6 তারিখে হারাই? হ্যাঁ, 6 তারিখে সকাল। থানায় কি কোনো জিডি করছে? হ্যাঁ, থানায় জিডি করেছে। এটা হয়েছে দামরাই থানায়। ধামরাই থানা। থানার ওসি আপনাদেরকে, যেহেতু আজকে 14 তারিখ, তা আপনাদেরকে যেহেতু আপনারা জিডি করছেন কত তারিখ? আমরা জিডি করছি 8 তারিখে। তো এখন পর্যন্ত থানা থেকে কোনো কি না, তারা খুঁজা হ্যাঁ, আমি তাদের ফোন দিছিলাম, কালকেও যোগাযোগ হয়েছে, তার আগেও যোগাযোগ করতেছি। স্যারেরা ওইখান তদন্ত করতেছে মেয়েটা কোথায় গেল, কিভাবে কি। পূর্ব কোনো শত্রুতা কারোর সাথে? পূর্ব কোনো শত্রুতা আমার সাথে, কারোর সাথে কোনো দুশ্মনী নেই। যদি আল্লাহর রহমত করে আপনারা সবাই যদি আমার একটু সহযোগিতা করেন, আমি চাই মেয়েটা কোথায় আছে, মেয়েটা আসার পরেই সত্যটা উদ্ঘাটন করা যাবে। যে আমি বলছি মেয়েটার একটু মাথায় একটু সমস্যা আছে। এখন মাথায় সমস্যা বলতে ও একটু কান্নাকাটি করে বেশি, যেমন আপনার কাছে গেলে ও অনেক কান্নাকাটি করে, আপনার কাছেই থাকতে চায়, ও কারো কাছে আর যাইতে চায় না। এটা কোনো ব্যক্তি এই মেয়েটার সন্ধান পান, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। যার সন্তান তার মায়ের কোলে যেন ফিরে আসে, এই প্রত্যাশায় আমি শাওন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।